السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী কোনাবাড়ি ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের আজকের এই প্রথম দিবসের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুসলিম উম্মাহর এই ক্লান্তি লগ্নে হাজারো বাধাকে উপেক্ষা করে, শত প্রতিকূলতাকে পেছনে ফেলে দিয়ে, প্রচন্ড শীতের রাতে আরামের ঘুমকে পেছনে ফেলে কোরআনের মাহফিলে হাজার হাজার মানুষকে একত্রিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করা, কোরআন সুন্নাহ থেকে আলোচনা শোনা, এত সুন্দর পরিবেশ করে বসার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি, জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ পাক এই সম্মেলনকে কবুল করুন। উলামা পরিষদকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কবুল করুন। পরিষদের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সদস্যবৃন্দ, মুহিব্বিন, মুতাআল্লিকিন, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সকলকে আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল করুন। তাদের নেতৃত্বে এই সমাজ আলোকিত হোক, এই সমাজ সুন্দর হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামাজিক সব ধরনের অবক্ষয় রোধ করে একটি শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণের তৌফিক আল্লাহ পাক তাদেরকে দান করুন। যত ভাইরা বয়ান শোনার জন্য এসেছেন, পর্দার অন্তরাল থেকে মা বোনরা বয়ান শুনতে পাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে হেদায়েতে কামিলা নসিব করুন। আজকের আলোচনার মাধ্যমে আল্লাহ পাক আমাদের অন্তরকে ঈমানের নূর দ্বারা আলোকিত করে দিন। অন্তর থেকে কুফর, শিরিক, বেদাত, হিংসা, জিঘাংসার সমস্ত অন্ধকারকে আল্লাহ পাক দূর করে ঈমানি নূর দ্বারা অন্তরকে আলোকিত করে দিন। কোরআন মাজিদের মাহফিলে আসলে অন্তরাত্মা পরিচ্ছন্ন হয়, পবিত্র হয়। লোকমান হাকিম তার ছেলেকে যতগুলো উপদেশ দিয়েছেন সেই উপদেশগুলো কিছু এসেছে কোরআনে, আর কিছু উপদেশ এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়ে যা বলেছে কোরআনে কারীম তো আল্লাহ পাক তুলে ধরেছেন, আর কিছু কথা এমন বলেছে যা কোরআনে উল্লেখ নাই। যেমন তিনি তার সন্তানকে বলেছে, ইয়া বুলাইয়া, হে বৎস, আলাইকা বিমাজালিসিল উলামা, অবশ্যই অবশ্যই তুমি আলেমদের মজলিসে উঠা বসা করবে। ওয়ালতাজিমহা, এবং আলেমদের মজলিসে উঠা বসা করা এটা জীবনের জন্য অবশ্যম্ভাবী একটি সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করবে। শুধু তাই নয়, ওয়াস্তামি কালামাল হুকামা, এবং জ্ঞানী পণ্ডিত আলেমদের বক্তব্য মনোযোগ সহকারে শুনবে। আলেমদের মজলিসে উঠা বসা করবে, হাকিম পণ্ডিত জ্ঞানী আলেমদের বক্তব্য শুনবে। ফাইন্নাল্লাহা ইউহয়িল কলবাল মাইতা বিনূরিল হিকমা কামা ইউহয়িল্লাহুল আরদাল মাইতা বিওয়াবিলিস সামা আও বিওয়াবিলিল মাতার। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাকিম পণ্ডিত আলেমদের বক্তব্যের মাধ্যমে মানুষের অন্তরকে হিকমতের নূরে এমন ভাবে আলোকিত করে দেন, আলেমদের বয়ানের মাধ্যমে মানুষের অন্তরকে আল্লাহ পাক সেভাবে আলোকিত করেন, সেভাবে আল্লাহ পাক মৃত আত্মাকে জিন্দা করে দেন, যেভাবে মৃত পায়জামিনকে বৃষ্টির ফোঁটার মাধ্যমে আল্লাহ পাক জিন্দা বানায় দেন। এখন উলামায়ে কেরাম আপনাদেরকে কি শোনাবেন, কি নসিহত শোনাবেন, আলেমদের দায়িত্ব কতটুকু সেটা আগে আপনাদের বোঝা উচিত। অনেক ভাইরা এই কথাটা বুঝতেই চান না, আগে আলেমদের হাত পা বেঁধে দিয়ে বলেন এই বিষয়ে ওয়াজ করেন, এই বিষয়ে ওয়াজ করবেন না, এই বিষয়ে বয়ান করেন, ওইদিকে যাওয়ার দরকার নাই। রোগী যদি ডাক্তারের হাত পা বেঁধে দিয়া বলে, ডাক্তার সাহেব এবার চিকিৎসা করেন, এই রোগী কিয়ামত পর্যন্ত কোনোদিন সুস্থ হবে না। উদাহরণ দিয়ে আমি এভাবে বলি, কারো যদি হার্টে ব্লক ধরা পড়ে, বিচক্ষণ ডাক্তার যদি মনে করেন ওপেন হার্ট সার্জারি করার প্রয়োজন, ব্লক হয়েছে, এটা পা কেটে পায়ের ভেতর থেকে রড বের করে এরপরে নতুন নার্ভ এখানে জয়েন করতে হবে, আগের রডটা কেটে ফেলে দিতে হবে, এই সিদ্ধান্ত ডাক্তার জানাবেন। রোগী যদি ডাক্তার সাহেবকে আগেই বলেন, ডাক্তার সাহেব আমার ব্লক হয়েছে, যা হয়েছে আর না হয়েছে
আমি অত শত বুঝি না, আপনি আমাকে ওই কাটা ছিঁড়ার মাসলায় যাবেন না। আপনাকে আমি আগেই বললাম, আপনি আমাকে নাপা ট্যাবলেট দিয়ে দেন, সিরাপ দিয়ে দেন। কি বলেন আপনারা? এরকম প্রস্তাব যদি রোগীর পক্ষ থেকে ডাক্তার সাহেবের কাছে থাকে, কোন জ্ঞানী ডাক্তার কি এই অবুঝ রোগীর সিদ্ধান্ত গ্রহণ করবে? আর জোরে বলতে হবে, না নেবে না। ডাক্তার সাহেব যদি রোগীর প্রতি দরদি হন, রোগীর প্রতি তার যদি ভালোবাসা থাকে, রোগীকে যদি বাঁচাতে চান, তাহলে অবশ্যই তিনি এই রোগীর পাগলামি বক্তব্য গ্রহণ করবেন না। অনুরূপভাবে আজকে সমাজের মধ্যে যে অশান্তি বিরাজ করছে, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, দুর্নীতি, অশান্তি, ধর্ষণ, খুন, গুম, এই সমস্ত রোগের ট্রিটমেন্ট কোরআন সুন্নাহ থেকে পৃষ্ঠা খুলে খুলে গ্রহণ করতে হবে। এই ক্ষেত্রে হাত পা বেঁধে দিলে চলবে না। রোগ যেখানে আছে ট্রিটমেন্টটা সেখানেই দিতে হবে। কারণ কোরআন শরীফের এমন কোন বিধান নাই যা আল্লাহ পাক জোর করে মানুষের উপর চাপিয়ে দিয়েছেন। বান্দার প্রতি আল্লাহর চেয়ে দয়ালু আর কেউ নাই। অনেক সময় লোকেরা আমাদেরকে বলেন, হুজুর একটু আস্তে আস্তে সহনীয় করে বলেন। আমি বলি, ইসলামে যত সুন্দর করে আস্তে আস্তে বলা হয়েছে, এর থেকে সহনীয় ভাবে দুনিয়াতে আর কেউ বিধান দিতে পারবে না। মদ হালাল না হারাম? সবাইকে বলতে হবে, মদ হালাল না হারাম? এমন একটা জঘন্য হারামকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ধাপেই পারলে তো হারাম করতে পারতেন, কিন্তু তা করেননি। ধীরে ধীরে 3 ধাপে আল্লাহ পাক হারাম করেছেন। প্রথমে মদের প্রতি মানুষের অনীহা সৃষ্টি করেছেন, এরপরে মদের খারাপই মানুষের মধ্যে সৃষ্টি করে দিয়েছেন। চূড়ান্ত পর্যায়ে মদ থেকে মানুষদেরকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন কোরআন মাজিদে আল্লাহ পাক বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইথমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইথমুহুমা আকবারু মিন নাফঈহিমা। আরবি মদ এবং জুয়ার ব্যাপারে লোকেরা আপনার কাছে জানতে চায়, সিদ্ধান্ত আপনি বলে দেন। কুল ফীহিমা ইথমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। এই মদ জুয়ার মধ্যে রয়েছে মারাত্মক বড় ধরনের গুনাহ। ইথমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস, তবে মানুষের জমিনের মধ্যে দুনিয়াতে কিছুটা উপকারিতাও রয়েছে। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদের মধ্যে খারাপই রয়েছে, গুনাহ রয়েছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপর উপস্থাপন করলেন। এরপরে বান্দারা ধীরে ধীরে এই মদ থেকে যারা বেশি নম্র, যারা বেশি ভদ্র, যার মধ্যে খারাপই রয়েছে, বড় ধরনের গুনাহ রয়েছে, মানুষরা স্বভাবতই তার উপর অনীহা সৃষ্টি হয়ে গেল। এটাকে মানুষ ছেড়ে দেওয়ার চেষ্টা করলো। একটা পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত আসে নাই, তখনও মানুষ মদ পান করে নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়িয়ে আবুল তাবুল বলে। মনে রাখবেন, যত ভাইরা এখানে এসছে, আরবি ভাষা, আরবি শব্দ, আরবি হরফ উচ্চারণ করার দিক থেকে, তালাফুজের দিক থেকে যদি সামান্য পরিমাণ টাক এদিক সেদিক হয়ে যায়, অর্থ সম্পূর্ণ পাল্টে যায়। এই জন্য বিশুদ্ধভাবে আরবি শিক্ষা করা, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিক্ষা করা সকলের জন্য ফরজ। বিশুদ্ধভাবে সকলকে কোরআন জানতে হবে, ইসলাম শিখতে হবে, ধর্ম জানতে হবে, আরবি ভাষা শিখতে হবে। এই জন্য 95% মুসলমানের দেশে বাধ্যতামূলক বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত রাষ্ট্রীয়ভাবে শিক্ষা ব্যবস্থার মধ্যে চালু করা, এটা শুধুমাত্র নৈতিক দায়িত্ব নয়, এটা ইমানি দায়িত্ব। কারণ হলো, লক্ষ্য করেন, সামান্যতম শব্দের উচ্চারণে যদি ভুল হয়ে যায়, পুরা নামাজটাই ফাসাদ হয়ে যাবে। যেমন সূরা ইখলাস দিয়ে আপনি বলেন,
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কত সুন্দর সূরা! আল্লাহ পাক তার নিজের মারিফাত, নিজের পরিচয় তিনি এখানে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। শব্দটা লক্ষ্য করেন, শব্দ হচ্ছে কুল। শব্দ কি? কুল। এটা কফ উচ্চারণ করতে হবে। আপনি কুল না বলে কুল হুয়াল্লাহু আহাদ বলা শুরু করবেন। আছে না? নাই? এর দ্বারা কি হলো? কুল মানে খাওয়া আর কুল মানে বলা। কুল এভাবে আপনি বলুন আল্লাহ এক এবং একক। আর কুল হুয়াল্লাহু আহাদ মানে হচ্ছে আপনি খান আল্লাহ এক এবং একক। কি হয়ে গেল অর্থ? এটা নামাজে দাঁড়িয়ে শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হা মিম দাল হামদু শব্দের অর্থ হচ্ছে প্রশংসা। আর আপনি আলহামদু এই বিশুদ্ধ উচ্চারণ বাদ দিয়ে যদি আপনি আলহামদু পড়েন তাহলে এই হামদু শব্দের অর্থ হচ্ছে ধ্বংস। একটুখানি ঠান্ডা মাথায় ভাবেন তো আপনি যখন নামাজে দাঁড়িয়ে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল ধ্বংস আল্লাহর জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। সামান্য শব্দের উচ্চারণে হেরফের হলে কোথায় সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, সেখানে অর্থ হয়ে যাচ্ছে সমস্ত ধ্বংস আল্লাহর জন্য। নাউজুবিল্লাহ। যেখানে হওয়া দরকার ছিল লা আ'বুদু মা তা'বুদুন, একটু টান যদি আপনি যান অর্থ হবে লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো এই দেব-দেবী মূর্তির সামনে তোমরা সিজদা দাও, তার দাসত্ব করো, কিন্তু আমি নবী লা আ'বুদু, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। এখন এখানে আপনি লাতে টান দিলেন না, টান না দিয়ে আপনি বললেন লা আ'বুদু মা তা'বুদুন। অর্থ কি হবে জানেন? অর্থ হবে তোমরা যার ইবাদত করো এই মূর্তি অবশ্যই আমি তার ইবাদত করি। নাউজুবিল্লাহ। আর আসতে বলেন। তাহলে এই এতক্ষণে মাত্র 3টা এক্সাম্পল আপনাদের সামনে আমি দিয়েছি। এমন শত শত অজস্র উদাহরণ আপনাদের সামনে কোরআন থেকে হাদিস থেকে পেশ করা যাবে। মদ যখন মানুষ পান করে, মদ পান করলে মানুষের দিমাগ ঠিক থাকে? কথা বলে না কেন? মাথা ঠিক থাকে না। মদ পান করলে মাথা ঠিক থাকে না বলে বউকে মা বলে ডাকে, মাকে বউ বলে ডাক দেয়। এই জন্য মদ খুরের কোনো শান্তি নাই। মদ খুরের পরকালে তো শান্তি নাই, জমিনের মধ্যেও বউয়ের ঝাঁটা পিঠা খাই মদ খোর। যদি বলো ঠিক কিনা? মদ খোর রাতের বেলায় মদ পান করে দিমাগ নষ্ট করে রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে ড্রেনের মধ্যে গিয়ে পড়েছে। ড্রেনের সাথে কথা বলে আর বলে কিরে ড্রেন সারাদিন ছিল রাস্তার সাইড দিয়া, রাস্তার মাঝখানে আসলি কোন সময়? ড্রেনের সাথে কথা বলে দিমাগ নষ্ট হয়ে গেছে। নামাজের মধ্যে দাঁড়িয়ে যাওয়ার পর সাহাবায়ে কেরাম যেহেতু মদ খাওয়া হারাম হয় নাই, তখন কিছু নামাজিরা মদ পান করেছে। নামাজের মধ্যে তেলাওয়াত করতে গিয়ে সূরা কাফিরুন যখন নাযিল হয়েছে, তারা তেলাওয়াত করতে গিয়ে ভুলে বলেছে যেখানে বলা দরকার ছিল লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়াদীন। যুবক ভাইরা, তাহলে আপনারা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবেন শুধুমাত্র শব্দ একটুখানি টান কম দিলে অর্থ উল্টে যায়। নামাজের মধ্যে যখন সাহাবায়ে কেরামরা ভুল করতে শুরু করলেন মদ পান করে, আল্লাহ পাক কুরআন মাজিদের দ্বিতীয় ধাপে মদের বিষয়টা নাযিল করে দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে ইমানদারগণ, যখন নামাজে তোমরা দাঁড়াবে অবশ্যই মাথা অবস্থায় দাঁড়াতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুই ভাবে ইসলাম মদের ব্যাপারে বক্তব্য দিল। এখন সাহাবায়ে কেরামের মধ্যে যারা
একটু আল্লাহমুখী বেশি, পরকালমুখী যারা বেশি, মদের প্রতি তাদের অনীহা, মদের প্রতি তাদের ঘৃণা আরো সৃষ্টি হয়ে গেল। তারা মনে মনে ভাবলো যে মদটাই এতই জঘন্য একটা ব্যাপার, যে মদ পান করে আল্লাহর সঙ্গে আমি যেতে পারবো না, ওই মদ আমি আর জীবনে পান করবো না, এমনিতেই ছেড়ে দিলাম। মানুষের মধ্যে স্বভাবজাত যখন মদের প্রতি ধীরে ধীরে অনীহা সৃষ্টি হয়েছে, চূড়ান্ত পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয় নম্বর ধাপ নাযিল করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু ওয়াল الأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون الله أكبر ভাই আমার একটুখানি মনোযোগ দেন। আল্লাহ মদ জুয়ার ব্যাপারে প্রথম বললেন, নবীজি লোকেরা মদ জুয়ার ব্যাপারে জানতে চায়, আপনি বলেন এর মধ্যে খারাপই আছে, কিছুটা উপকারও আছে, মদের প্রতি আকর্ষণ কিছুটা কমলো। আবার বললেন মদ পান করলে নামাজের ধারে কাছেও যেতে পারবে না, মদ পান করে নামাজ পড়া যাবে না। মদের প্রতি অনীহা আরো বেড়ে গেল। চূড়ান্ত পর্যায়ে মোটামুটি মদের প্রতি ঘৃণা সৃষ্টি হচ্ছে যখন পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ে আল্লাহ পাক বললেন, শোনো কয়েকটা জিনিস চূড়ান্ত পর্যায়ে নাপাক, এর ধারে কাছেও যাওয়া যাবে না, তাহলে সফল কাম হতে পারবে। এক নাম্বার, ইন্নামাল খামরু, মদ হারাম। মদ কি? আরো জোরে। ওয়াল মাইসির, জুয়া, হালাল না হারাম? ওয়াল আনসাব, মূর্তি, হালাল না হারাম? আরো জোরে। আমি বললাম, কে বলেছেন? আরো আসতে বলেন, কে বলেছেন? আল্লাহ পাক বলেন মদ হারাম, জুয়া হারাম, মূর্তি হারাম, এমনকি ভাগ্য নির্ধারণ করতে গিয়া তীর মানুষ ধোকে থেকে বের করে আর খাতার মধ্যে ঢুকায়। ভাগ্য নির্ধারণ বলতে যে তীর দিয়া মানুষ নিজের ভাগ্য নিজেই বদলাবার চেষ্টা করে, ওটাও হারাম। এর মানে ভাগ্য নির্ধারণ মানুষ করতে পারে না, তীর দিয়ে ভাগ্য নির্ধারণ হয় না। কলিজার মধ্যে আফসোস নিয়ে বলি, সমাজের অসংখ্য মুসলমানেরা ভাগ্য নির্ণয় করার জন্য বানরের কাছে হাত বাড়ায় দেয়। জোরে কন্যা ঠিক কিনা? বানরের কাছে হাত দেখায়, বিভিন্ন ট্রেনে ট্রেনে, বাজারে বাজারে, ফ্যাক্টরি যখন বেতন হয়ে যায়, বেচারা বানর কাঁদতে নিয়ে আসছে। এরপরে বিশিক করে বসলো, আর আশরাফুল মাখলুকাত বান্দরের কাছে হাত বাড়ায় দিয়ে, দেখো তার কপালে কি আছে। কল্পনা করতে পারেন, মানুষেরা বান্দরের কাছে ভাগ্য দেখে, অত বান্দরকে বানিয়েছে আল্লাহ পাক ওর গোলামি করার জন্য। জোরে কর ঠিক কিনা? আর এক করতেছে বান্দরের গোলামি। একটা কথা মনে রাখবেন, চূড়ান্ত ফয়সালা, পৃথিবীর সমস্ত নবীরা এসেছেন মানুষের গোলামি থেকে আল্লাহর গোলামির দিকে মানুষকে মুক্ত করার জন্য। আপনি যে আল্লাহর গোলাম হন, মানুষের দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি পাবেন। আল্লাহর গোলাম যদি না হতে পারে, আল্লাহ পাক মানুষের গোলাম বানাই দেবে। আজকে যারা আল্লাহর গোলাম, তারা মানুষের গোলাম হতে পারে না, আর যারা মানুষের গোলাম, তারা আল্লাহর গোলাম হতে পারে না। আর গোলামেরাই মানুষের গোলাম হওয়ার কারণে মুরিদ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, গোলামরা চুপ থাকা কথা বলে, ঠিক কি না? আপনাদের সকলকে মনে রাখতে হবে, আমরা কোন মানুষের গোলাম নই, কোন ব্যক্তির গোলাম নই, কোন রাজা বাদশার গোলাম নই, কোন শিল্পপতির গোলাম নই, কোন নেতার গোলাম নই। গোলাম কার? শাহজালাল বলে উঠে বলতে হবে, গোলাম কার? মনে রাখতে হবে সকলকে,
হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, ভালোবাসবো তো আল্লাহর জন্যই ভালোবাসবো। আবার কার সাথে দুশ্মনী যদি করতে হয় সেটা আল্লাহর জন্যই করব। যদি বলতে হবে তোমরা যদি নিজস্ব স্বার্থ উদ্ধার করার জন্য একজন আরেকজনকে শত্রু বানায় ফেলতে পারো, আমি আমার আল্লাহর জন্য শত্রু হতে পারি, আমি আমার নবীর জন্য বন্ধু হতে পারি। তাহলে হচ্ছে সাহাবায়ে কেরাম হচ্ছে আমার মডেল। সাহাবায়ে কেরামের আদর্শ শোনো। আজকে যখন দেখা যায় ইসলাম বিরোধী কোনো কথা যদি কেউ বলে, যখন আমরা তাদের বিরুদ্ধে হুঙ্কার দেই, তখন তারা বলে হুজুর এত মেজাজ গরম হয় কেন? একটু ঠান্ডায় মাথায় হাত দিয়ে দিয়ে বুলাই বুলাই বোতানো যায় না? আছে না নাই? কথা বলে না কেন? এই উপদেশ দেওয়ার লোক সমাজে নাই? আছে। আমাদেরকে ঠান্ডা করার দুঃসাহস নাই, কিন্তু ওরা জানে না আমাদের সে ঠান্ডা পৃথিবীতে কেউ নাই। কিন্তু জানা মতো আমরা আমাদের গরম হতে হয়, কারণ এই আদর্শ আমাকে ইসলাম শিখিয়েছে, কোরআন শিখিয়েছে। কোরআন কারীম থেকে লক্ষ্য করেন আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী ইমানদার যারা আছে তাদের চরিত্র কেমন ছিল লক্ষ্য করো। তাদের চরিত্র হচ্ছে আশিদ্দাউ আলাল কুফফার, ইসলামের সাথে বিদ্বেষ পোষণকারী কুফফারদের বিরুদ্ধে তারা বজ্রকণ্ঠ। রুহামাউ বাইনাহুম, কিন্তু একে অপরের জন্য জানেসা। যুদ্ধের ময়দানে তৃষ্ণায় বুক ফেটে যায়, পানির তৃষ্ণা লেগেছে, একজনের হাতে পেয়ালা এসেছে, নিজের জীবন পার হয়ে যায়, নিজের জীবন বের হয়ে যাচ্ছে, বলে প্রতিবেশী আমার পাশে যে আছে সে তার পানি আরো বেশি প্রয়োজন, তার কাছে পানি দেওয়া হোক। তাকে বলে রুহামা। একজনের প্রতি দরদ আরেকজনের কেমন লক্ষ্য করে, নিজের জীবন চলে যাচ্ছে পানির তৃষ্ণায়, তিনি বলেন না আমার যে পানির বেশি প্রয়োজন আমার সাথীর, তার হাতে পানি দেওয়া হয়েছে। তিনি বলেন যে না আমার থেকে বেশি প্রয়োজন আমার আরেক ভাই, তার হাতে পানি দেওয়া হয়েছে। এভাবে ঘুরতে ঘুরতে পেয়ালাটা প্রথম ব্যক্তির হাত পর্যন্ত এসেছে, কিন্তু বিনিময়ে একজন বাঁচারা এই সবগুলা শাহাদাতের তামান্না নিয়ে শহীদি কাফেলায় শামিল হয়ে গেছে। একদিক থেকে তারা একে অপরের জন্য জীবন দিয়েছে। আজকে আমার কোন মুসলমান ভাই, আজকে যদি আমার কোন দিনদার ভাই বিপদগ্রস্ত হয়ে যায়, সাহায্য করার জন্য জীবনটা আমরা মাঝে রাখতে পারি, তবে আমরা সব জায়গায় নরম না, গর্জন দিতে হবে। সেটা হচ্ছে ইসলামের বিরুদ্ধে কর্মকাণ্ড যদি হয়, কেউ যদি আমার মা বোনদের বুরকাকে জঙ্গির আলামত করে, কেউ যদি আমার নবীর মুখের দাড়িটাকে জঙ্গির আলামত করে, কেউ যদি টাকুর উপরে প্যান্ট পাজামা পরার কথা বললে জঙ্গির আলামত বানিয়ে দেয়, ঘন ঘন মসজিদে যাওয়া আসা করাটাকে কেউ যদি জঙ্গির আলামত বানায়, তার চেয়ে বড় দুশমন তার বিরুদ্ধে, তার থেকে আমার চেয়ে বড় দুশমন জমিন আর কেউ হবে না। রাজি আছে? প্রিয় যুবক ভাইয়েরা আমার, এটাই হলো ইসলাম। কোরআন মানি আমাকে ক্রোধ নিয়ন্ত্রণ করতে বলেছে, ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমার রাগ আল্লাহ নিয়ন্ত্রণ করতে বলেছেন, কিন্তু মনে রাখবেন আল্লাহর চেয়ে গুসা নিয়ন্ত্রণকারী আসমানে জমিনে আর কেউ নাই। আল্লাহর চেয়ে বেশি ধৈর্যশীল কি আর কেউ আছে? আল্লাহর দেওয়া খাবার খেয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে কিনা? কত নাফরমান আমরা লক্ষ্য করে। করোনা ভাইরাসের সময় মানুষেরা দেখেছে শ্বাসকষ্ট যখন শুরু হয়ে যায়, একটু অক্সিজেনের কত মূল্য হয়ে দাঁড়ায় তখন, ঠিক কিনা? একটুখানি অক্সিজেনের কত দাম।
লাইফ সাপোর্টে গিয়ে দেখেন যখন সামান্য পরিমাণ শ্বাস নিঃশ্বাস আপনাকে মেশিনারিজের মাধ্যমে কৃত্রিমভাবে সাপ্লাই দেওয়া হয়, সেকেন্ডে হাজার হাজার টাকা বিল উঠে। 2-3 দিন হসপিটালে লাইফ সাপোর্টে থাকলে লাখ লাখ টাকা বিল হয়ে যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখের মধ্যে কোনো প্রকার মেশিন লাগাই দিলেন না, ফ্রি আমাদেরকে অক্সিজেন দিলেন, এত সুন্দর এনভায়রনমেন্ট আল্লাহ পাক দিয়ে দিলেন, আবহাওয়া দিয়ে দিলেন, এত সুন্দর পরিবেশ উপহার দিলেন। আল্লাহ দেওয়া সুস্থতার নিয়ামত নিয়ে আল্লাহর বিরুদ্ধে যখন মানুষ কথা বলে, আল্লাহর চেয়ে ধৈর্যশীল জমিনের মধ্যে আর কেউ নাই। অনেক সময় লোকেরা আমাদেরকে বলে, হুজুর, যখন লোকেরা কোরআনের বিরুদ্ধে কথা বলে আল্লাহকে মুখটা বন্ধ করে দেয় না, আলেমকে যখন গালি দেয় তখন মুখটা কেন বন্ধ হয় না, আলেমের গায়ে যখন হাত তুলে তখন হাতটা কেন অবশ হয়ে যায় না। আলেমের গায়ে হাত তোলার মতো নাফরমানি এই জমিনের মধ্যে মানুষেরা করেছে। এরা হচ্ছে বর্তমান জামানার আবু জেহেলের নাতিপুতি। আমি আমার ভাষায় বহুবার কথাটা বলেছি, 1500 বছর আগে আবু জেহেলের চেয়ে বর্তমানে আবু জেহেলের নাতিপুতিরা বেশি মারাত্মক। জোরে বলতে হবে। আবু জেহেলের নাতিপুতি কার পরিচয়টা জেনে নেন। বলবো আমি, কষ্ট হচ্ছে আপনাদের? আবু জেহেলের পরিচয়টা আগে শুনতে হবে, আর নাতিপুতি কারা আমাদের পরিচয়টা শুনতে হবে। আবু জেহেল 1500 বছর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন প্রচারের জন্য ছিল সবচাইতে বড় বাধা। নামাজ পড়তে গেলে বাধা, কোরআন পড়তে গেলে বাধা, দাওয়াত দিতে গেলে বাধা। দিনের বেলায় বাধা দেয়, কিন্তু রাতের বেলায় নবীজির কণ্ঠে কোরআন না শুনলে আবু জেহেলের ঘুম আসে না। রাতের বেলায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে নবীজির কণ্ঠে আবু জেহেল কোরআন শুনেছে। শুধু আবু জেহেল একা শুনে নাই, আবু লাহাব শুনেছে, উকবা শুনেছে, সাইবা শুনেছে, ওয়ালিদ ইবনে মুগীরা শুনেছে। কুখ্যাত কাফের যারা সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআন শোনার জন্য চেষ্টা করেছে, আবার দিনের বেলায় স্বার্থের কারণে বিরোধিতা করেছে। আমি আমার ভাষায় বলি, বর্তমানে আবু জেহেলের নাতিপুতি যেগুলো আছে এগুলো আরো বেশি মারাত্মক। তার বাস্তব নমুনা শুনে, আবু জেহেল তো রাতের বেলায় কোরআন শুনতো, দিনের বেলায় বিরোধিতা করতো। আর বর্তমান আবু জেহেলের নাতিপুতি যারা আছে তারা রাতের বেলায় কোরআন শুনে না, দিনের বেলায় কোরআনের বিরোধিতা করে, আর রাতের বেলায় কোরআনের মাহফিল যেন হতে না পারে বিরুদ্ধে চক্রান্ত চালায়। কথা বলতে হবে, ঠিক কি না? মনে রাখবেন মুসলমান, 95 ভাগ মুসলমানের দেশে কোরআনের আওয়াজকে বন্ধ করার ষড়যন্ত্র যে মুসলমান করবে, সামাজিকভাবে তাকে ব্ল্যাক লিস্টে ফেলে দিয়ে সমাজ থেকে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। আরেকটা কথা শোনায় দেই, এই যে নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছে, এই আওয়াজ শুনে কি আপনারা নারাজ? আরো জোরে। আপনারা কি খুশি? ইমানদারেরা খুশি হয়েছে, কিন্তু এই আওয়াজটা শোনার পরে এই সমাজের কিছু লোক আছে কলিজা থর 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 করে কাঁপছে। বলতে হবে, মুসলমানের রক্ত যদি গায়ে থাকে তাকবীরের ধ্বনিকে সাপোর্ট করতে হবে। আর যারা কোরআনের এই প্রচার এবং প্রসার, কোরআনের এই উচ্চ আওয়াজ যারা মানতে পারে না, তারাই হচ্ছে এই সমাজের আবু জেহেলের নাতিপুতি, তারাই হচ্ছে মুনাফিক। জোরে বলুন ঠিক কিনা? এখন আমি যদি আপনাদের কাছে জানতে চাই, মুনাফিকরা জয় হবে না ইমানদারদের জয় হবে? মুনাফিকদের হুঙ্কারে, মুনাফিকদের ষড়যন্ত্র যেখানে হবে, রুখে দাঁড়াতে হবে। মুসলমান দাঁড়িয়ে আছেন, তারা দুহাত দেখতে চায়। প্রশ্ন হলো, আপনি আমাকে জানতে চাইতে পারেন, হুজুর এই আদর্শ আপনি কোথায় পেলেন?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লোকেরা কষ্ট দিয়েছে, হুজুর সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন, গাল বন্ধ করেন নাই। কথা কোন ঠিক কি না? তাহলে আপনার তর্জন দেন কেন, তর্জন দেন করে সেটাও আগের জবাবটা শুনে নেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন। ব্যক্তিগত ব্যাপারে, ধর্মীয় ব্যাপারে কেউ ধৈর্য ধারণ করেন নাই। আল্লাহর নবী বদদুয়া করেন নাই, কিন্তু দ্বীনি স্বার্থে আঘাত লাগলে হুজুর বদদুয়া করে দিয়েছেন। লোকেরা তাইফে মেরেছে, নবীজি বদদুয়া করেন নাই। আল্লাহর হাবিবকে তিনটা জায়গায় পাথর মেরে রক্তাক্ত করে জমিনে ফালিয়ে দিয়েছে। হুজুরের রক্তে গায়ের সাথে জুতাটা পায়ের সাথে লেগে গিয়েছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে সুযোগ দেন, পারমিশন দিয়ে দেন, এই বড় বড় পাহাড়গুলো দিয়ে ধাক্কা দিয়ে তায়েফ বাসীকে আমি শেষ করে দেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, এরা জিবরিল, আজকে যদি এদেরকে শেষ করে দেওয়া হয়, এদেরকে যদি মেরে ফেলা হয়, তাহলে পরবর্তীতে কাদের কানে আমি পৌঁছায় দেব কালিমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী তায়েফে বদদুয়া দিলেন না, উহুদে রক্তাক্ত হয়ে গেলেন, দান মুবারক শহীদ হয়ে গেল, বদদুয়া দেন নাই। কিন্তু খায়বারের যুদ্ধের সময়, পরীক্ষা খনন করার সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা চতুর্দিক থেকে আক্রমণ করতে এসেছে। সালমান ফারসি বয়োবৃদ্ধ সাহাবীর পরামর্শে আল্লাহর নবী পরীক্ষা খনন করলেন, টানেল পরীক্ষা খনন করলেন, খন্দক খনন করলেন। খন্দক খনন করতে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গিয়েছিল। কয় ওয়াক্ত? আরো জোরে। 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যাওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু চোখের পানি ছেড়ে কেঁদেছেন আর বলেছেন, রব্বুল আলামিন, যে কুফফারদের ষড়যন্ত্রের কারণে আমার মনিবের সিজদা দেওয়া থেকে আমি মাহরুম হয়ে গেছি। আমার রবকে আমি সিজদা দিতে পারি নাই, যেই সিজদা আমার কাছে সবচেয়ে আপন, আমি আমার মনিবকে সিজদা দিতে পারলাম না। যাদের চক্রান্তের কারণে আজকে আমি সিজদা দিতে পারি নাই, রব্বুল আলামিন একটা ধর্মার গজব দিয়ে ধ্বংস করে দিবা। ভাই, আমার হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ হাবিবের এই ত্যাগ আর কুরবানি আল্লাহর কাছে কোন পর্যন্ত পৌঁছায় গেছে। হাদিসে কুদসির মধ্যে এসেছে, নবীজিকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন, হাবিব, কদ্দামতা হাক্কি আলা হাক্কিকা, আমার হককে আপনি আপনার হকের উপর প্রাধান্য দিয়েছেন। আপনি মার খেয়েছেন, বদদুয়া করেন নাই, দেশ ছেড়েছেন, বদদুয়া করেন নাই, উহুদে রক্তাক্ত হলেন, বদদুয়া করলেন না, আজকে আমাকে সিজদা করতে পারলেন না, যাদের কারণে সিজদা দিতে পারেন নাই তাদের জন্য বদদুয়া করেছেন, আমার হককে আপনি প্রাধান্য দিয়েছেন। হাবিব আমার শুনে রাখেন, আজকের পর থেকে ফাকদ্দামতু হাক্কাকা আলা হাক্কি, আমার হকের উপর আপনাকে আমি প্রাধান্য দিয়ে দিলাম। আমাকে কেউ গালি দিলে আমি সবর করব, কিন্তু কোন নাফরমান যদি কুরআনগার যদি আপনার সাথে নাফরমানি করে, কেউ যদি আপনার সাথে বেয়াদবি করে, আমি আল্লাহ বরদাস্ত করব না, অবশ্যই তার অ্যাকশন আমি নেবই নেব। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কেউ যদি আমি আল্লাহ আমার রাসূলকে যদি কেউ কষ্ট দেয়, জমিনেও তাদের জন্য লানত, আখিরাতেও লানত। বাস্তবতা দুনিয়াবাসী বহুবার দেখেছে, উতবা সাহেবরা কষ্ট দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উতবা ইবনে আবি মুয়াইত হুজুরকে কষ্ট দিয়েছে, উবাই ইবনে খালদ কষ্ট দিয়েছে, উমাইয়া ইবনে খালদ কষ্ট দিয়েছে, যারা হুজুরকে কষ্ট দিয়েছে, বদদুয়া দিয়েছে, তাদেরকে আল্লাহ পাক গজব দিয়ে ধ্বংস করেছেন। আবু লাহাব নবীজিকে বদদুয়া দিয়েছে, নবীজি সবার করেছেন, বদদুয়া করেন নাই। আবু লাহাব আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেছেন, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ লিহাযা দাউতানা, ও মুহাম্মদ, সাত সকালে কালিমার দাওয়াত দেওয়ার জন্য দাওয়াত দিয়েছো, ডাক দিয়েছো আমাদেরকে, ধ্বংস তুমি, ধিক্কার তোমার জন্য। এই কথা বলে ক্ষান্ত হয় নাই, দুহাত দিয়ে পাথর তুলেছে হুজুরকে মারার জন্য। নবী সবার করলেন, কিন্তু আহকামুল হাকিমিন আল্লাহ এই ব্যাপারে সবার করেন নাই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন, হাবিব যে হাত দিয়া পাথর উঁচা করেছে আপনাকে মারার জন্য, আপনি শুনে রাখুন বিশ্ববাসী শুনে রাখুন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। নবী আপনি ধ্বংস হবেন না। তাব্বাত ইয়াদা আবি লাহাব, যে হাত দিয়া পাথর উঁচা করেছে আপনাকে মারার জন্য, ওই হাত দুটো ধ্বংস হয়ে যাবে। ও তাব্বা, সে নিজেও ধ্বংস হবে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সম্পদ তার কোনো ফায়দায় আসবে না, কাজে আসবে না। তার সন্তান সন্ততি তার কোনো উপকারে আসবে না। সায়াসলা নারান যাতা লাহাব, অবশ্যই সে অগ্নিস্ফুলিঙ্গের মধ্যে ঢুকবে, অবশ্যই সে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। সে একা না, ওয়ামরাতুহু, তার স্ত্রী সহ জাহান্নামের আগুনের মধ্যে ঢুকবে। হাম্মালাতাল হাতাব, সব সময় আপনাকে সমালোচনা করেছে, আপনার বিরুদ্ধে কুচ্ছারণা করেছে, আপনাকে মারার জন্য বারংবার চেষ্টা করেছে, স্ত্রী সহ ধ্বংস হয়ে যাবে। ভাইরা আমার, এই কথাটা দ্বারা আমি পুরো কিচ্ছা আপনাদেরকে শোনাবো। আমার উদ্দেশ্য নয়, আমি শুধু বুঝাতে চাই আল্লাহ যে ধৈর্যশীল কি আসমান জমিনে কেউ আছে? আরো যদি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে লোকেরা সুদের ব্যবসা করে, ঘুষের ব্যবসা করে, কথা বল ঠিক কিনা? মিথ্যা কথা বলে, গাল মন্দ করে, কত অন্যায় মানুষেরা করে। আল্লাহ পাক যদি আমাদের মতো মেধাবী হতেন, এই পৃথিবী একটা সেকেন্ড তো টিকতো না, আল্লাহ ধ্বংস করে দিতে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নাফরমানি হয়েছে, আল্লাহ পাক এই ক্ষেত্রে সবর করার ইন্তেকাম নিয়েছেন। সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে সবরকারী, ধৈর্যশীল সাহাবী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন সাহাবীদের মধ্যে সবচেয়ে ধৈর্যশীল সাহাবী। মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুনিয়ে ইহুদি পণ্ডিত ফারহাদ আল্লাহকে ফকির বলে গালি দিয়ে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর দিকে ডাকে সে আল্লাহ হলো ফকির, আমরা বললাম ধনী। অতএব সে আল্লাহর তো প্রয়োজন আমাদের নাই। এই ইহুদি আল্লাহকে ফকির বলল কেন? শোনেন, কোরআনে কারীমে আয়াত নাযিল হয়েছে, মান দাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। কোন ব্যক্তি আছে আমি আল্লাহকে কর্জে হাসানা দেবে, আমি আল্লাহ তাকে বহুগুণ বাড়াই দেব। এই আয়াতটা নাযিল হয়েছে, আল্লাহ পাক বুঝাতে চেয়েছিলেন গরীবদেরকে যদি কেউ খরচ দেয়, দান করে, সাহায্য করে, তাকে আমি আল্লাহ বাড়াই দেব। ইহুদিরা এই আয়াতটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর দিকে ডাকে ওই আল্লাহ আমাদের কাছে টাকা খরচ দেয়, আল্লাহ ফকির হয়ে গেছে, আমরা ধনী হয়ে গেছি। আল্লাহকে ফকির বলেছে। এ কথা আবু বকরের কানে আসার সাথে সাথে এত ধৈর্যশীল সাহাবী নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না, কুশি গালের মধ্যে থাপ্পড় বসাই দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থাপ্পড়কে ফারহাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে নালিশ করল, মুহাম্মদ বিচার নিলাম আপনার কাছে, কার নামে বিচার? আবু বকরের নামে বিচার। আবু বকর আমার হাত তুলেছে, তাকায় দেখেন গালটা লাল বানিয়ে ফেলেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু বকর আপনি কেন তাকে থাপ্পড় মারলেন? আপনি তো মারার সাহাবী নন। আবু বকর বলেন, নবীজি লোকটা যদি আমাকে গালমন্দ করতো মারতাম না, কিন্তু আমাকে শুনিয়ে শুনিয়ে আমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে। জিজ্ঞেস করলেন, ফারহাদ তুমি কি সত্যি আল্লাহকে গালি দিয়েছো? বলে না, আবু বকর আমার নামে মিথ্যা বানিয়ে বলছে, হিংসা বশবর্তী হয়ে আমাকে আক্রমণ করেছে। যদি বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আপনারা বলেন হযরত আবু বকর কি মিথ্যা কথা বলবেন? তিনি মিথ্যা বলার সাহাবী, কিন্তু ডিমান্ড করে ফেলেছে কাফের। আবু বকর মিথ্যা বলছেন। আবু বকরকে নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর আপনি যে
ওই লোকটা যে আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে প্রমাণ দেন। থাপ্পড় যে আপনি দিয়েছেন সাক্ষী তো আপনি নিজে, কিন্তু সে তো আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, প্রমাণ দেন, সাক্ষ্য দেন। আবু বকর বলেন, নবীজি আমার পক্ষে সাক্ষী কে দেবে? কারণ যেখানে তাকে থাপ্পড় মেরেছি আশেপাশে যারা ছিল সবগুলো ইহুদি, ইহুদিরা তো আমার পক্ষে সাক্ষী দেবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার আকাশের দিকে তাকাচ্ছিলেন, আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসে কিনা। তার কারণটা শুনেন, যদি সাক্ষী প্রমাণ করতে না পারে তাহলে রায়টা বড় কঠিন রায় হয়ে যাবে। রায়টা হলো, যেভাবে একটা থাপ্পড় আবু বকর আপনি ফারহাসের গালে উঠিয়ে দিয়েছেন, ফারহাসও হুবহু একটা থাপ্পড় আবু বকরের গালে উঠিয়ে দেবে। আমার ভাইরা, আমি আপনাদের কাছে জানতে চাই, হযরত আবু বকর এই কাফের গালে থাপ্পড় মারলে নিজের সম্মান রক্ষা করার জন্য নাকি আল্লাহ, আরো জোরে, কার জন্য মারলেন? হাত তুলেছেন তো আল্লাহর জন্য তুলেছেন, নিজের জন্য তুলেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারটা কিভাবে মূল্যায়ন করলেন দেখেন। নবীজি বারবার আকাশের দিকে তাকান, কি সিদ্ধান্ত নেবেন ভেবে পাচ্ছেন না। এমন সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, নবীজি আপনি তাড়াহুড়ো করবেন না। আবু বকরের পক্ষে সাক্ষী ইসরাঈলের কোনো মাবুদ যদিও না হয়, আবু বকরের পক্ষে সাক্ষী স্বয়ং আল্লাহ নিজে হয়ে গেছে। কোরআন মাজিদের আয়াত নাযিল হয়েছে, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। অবশ্যই আমি আল্লাহ শুনেছি যারা আমাকে ফকির বলেছে, যারা বলেছে ইন্নাল্লাহা ফাকীর, নিশ্চয় আল্লাহ ফকির, ওয়া নাহনু আগনিয়া, আমরা হলাম ধনী। এই কথাটা আমি আল্লাহ শুনেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে প্রমাণ হয়ে যায়, যদি আমাদেরকে দ্বীনের স্বার্থে হাত তুলতে হয়, হাত তুলতে রাজি আছি, কিন্তু আল্লাহ, রাসূল, কোরআন, সুন্নাহ, মসজিদ, মাদ্রাসা কিংবা ইসলামের পতাকার মানহানি আমরা জমিনের মধ্যে হতে দেব না। রাজি আছেন কারা? আমি দুহাত দেখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল ভাইদেরকে দল মত নির্বিশেষে ইসলামের স্বার্থে, দ্বীনি স্বার্থে সমস্ত মানুষদেরকে এক কাতারে এক প্ল্যাটফর্মে এসে কোরআন সুন্নাহ এই আহ্বানকে সমুজ্জ্বলভাবে জাতির সামনে উপস্থাপন করার, প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন। সকলের জোরে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, যেহেতু উলামা পরিষদের আজকের এই বিরাট সম্মেলনে বিরাট খরচ হয়েছে, আপনারা সকলে উপস্থিত, যে যা পারেন দায়িত্বশীল লোকেরা রয়েছে, আপনাদের সামনে ব্যাগ নিয়ে চলে যাবে। মেহেরবানি করে আপনারা সকলে মিলে এখানে শামিল হওয়ার চেষ্টা করবেন।